This is my regular YouTube setup with a DSLR. But wait. Now, this is my mobile YouTube setup without DSLR. DSLR আর মোবাইলের ডিফারেন্ট কি? অনেক বড় একটা ডিফারেন্ট মোবাইলের সেন্সর, DSLR সেন্সর। মোবাইলের লেন্স, DSLR এর লেন্স। বাট মোস্ট অফ দ্য টাইম গিয়ার ম্যাটার করে না, নিজের টেকনিক আর এক্সপেরিয়েন্স ম্যাটার করে। DSLR ছাড়াও আমরা মোবাইলের পয়েন্টেই থাকি। আমার হাতের ফোনটা Sony 5 Mark III, এটাতে দুইটা অপশন আছে, সিনেমা প্রো এন্ড বেসিক। তো আমি বেসিক মোড কেন ইউজ করব? কারণ সবার ফোনে সিনেমা প্রো থাকে না, বেসিক অ্যাভেলেবল সব ফোনেই। হোয়াইট ব্যালেন্স সিলেক্ট করে এক্সপোজ লক করে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আপ এন্ড ডাউনে ফ্রেম সেট করছি। এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি কি লাইট, মেন লাইট সিনেমেটিক অ্যাঙ্গেলে 180 ডিগ্রিতে সেট করা। আর কি লাইট মানে মেন লাইট, তুমি যত বড় আর ব্রাইটার ইউজ করতে পারো। মোবাইলের সেন্সর ছোট হওয়ার কারণে যথেষ্ট লাইটও মোবাইলের সেন্সর নয়েজ ক্রিয়েট করে, তাই যতটা ব্রাইট ইউজ করতে পারো আর ব্যাকগ্রাউন্ড যতটা ক্লিন রাখতে পারো। কারণ মোবাইলের লেন্স কখনোই তোমাকে ডেপথ অফ ফিল্ড ব্লার দিতে ওইটাতে আসতেছি, ব্লার এডিটিং এ হবে। তার আগে বেসিক কারেকশন, কালার গ্রেডিং নিয়ে আমি এখন কোনো কথা বলতেছি না, কারণ ওইটা নিয়ে এই ভিডিওতে শেষ করা যাবে না। ওইটার উপর ডেডিকেটেড ভিডিও আসবে। আর তার আগে এখন যেটা আসবে, তোমার ফ্রেম তুমি রিসাইজ করে নিতে পারো। লুকটা যেখানে ভালো দেখায় ওই সাইজে ফ্রেমটা ক্রপ করে নিতে পারো। নাও ব্যাক টু দা পয়েন্ট। এখন দরকার কন্ট্রাস্ট। কোথা থেকে? কার্ভ স্টোল। জাস্ট এজ শেপ ক্রিয়েট করব। নাও আমার দরকার ফুটেজে যান একটা সিনেমেটিক ফিল বাই। তাই চলে আসো কালার হুইলসে। এখানে আসে শ্যাডো পয়েন্ট, মিড টোন, হাইলাইট। শ্যাডো আমি এখানে কিছুটা টিল্টে রাখবো ফর সিনেমেটিক ভাইবস। আর মিড টোন আমি কোনো সেট করবো না। হাইলাইট এখানে আমি ইয়েলো এন্ড রেডিশ টোনে রাখবো ফর ন্যাচারাল স্কিন টোন। নাও লুমেট্রিক কালারে গিয়ে এখন আবার অ্যাড করবো লুমেট্রিক কালার। দেন ইফেক্ট কন্ট্রোলে গিয়ে সিলেক্ট করবো রেডিয়াল মার্ক, কারণ স্কিন টোনটা প্রপার জায়গায় আসে নাই। তাই মার্ক সিলেক্ট করে চলে আসবো SSL সেকেন্ডারিতে। দেন তুমি চাইলে এখান থেকে পয়েন্ট নিয়েও সিলেক্ট করতে পারো, স্পেসিফিক ভাবে কোন কোন জায়গা তোমার সিলেক্ট করা দরকার, বাট ডিরেক্ট রেডে ক্লিক করে সিলেক্ট করতে পারো। দেন ডি নয়েজ আর ব্লার ইনক্রিজ করে স্যাচুরেশন কিছুটা কম করে দেবো। নাও দ্য মেন টার্নিং পয়েন্ট, ডেপথ অফ ফিল্ড, ব্লার। আবার অ্যাড করো একটা লুমেট্রিক কালার। সেম ইফেক্ট কন্ট্রোলে গিয়ে সিলেক্ট করো গ্রেডিয়াল মার্কস। ফেদার কিছুটা ইনক্রিজ করে চলে আসো লুমেট্রিক কালার। এক মিনিট, তোমার ফ্রেমটা তখনই সুন্দর লাগবে যখন তুমি ব্যাকগ্রাউন্ড সুন্দরভাবে সিলেক্ট করতে পারবা। মোবাইলের ক্যামেরা তোমাকে অনেক শার্প টেক্সচার ইমেজ প্রোভাইড করে, সেই কারণে তোমার এক্সপেকটেশন অনুযায়ী কোয়ালিটি আসে না। তাই লুমেট্রিক কালারে এসে শার্পনেস একদম ডিক্রিজ করে দেবো। এন্ড ইফেক্ট কন্ট্রোলে এসে ইনবিল্ডে ওকে দিয়ে দিব। তাতে হবে যেটা, যেখানে আমরা মার্ক সিলেক্ট করছি সাবজেক্টের উপর, ওই সাবজেক্ট বাদে বাকি অবজেক্টের উপর কিছুটা ব্লার ক্রিয়েট হবে। নাও ব্যাকগ্রাউন্ড থেকে আমি সাবজেক্টটা কিছুটা ব্রাইট করব। তাই সেম অ্যাড করো লুমেট্রিক কালার। ইফেক্ট কন্ট্রোলে এসে ওহি মার্কস সেট করব, বাট এইবার ইনবিল্ডে ক্লিক করব না, তাতে করে ইফেক্টটা মার্কসের ভিতরে অ্যাপ্লাই হবে আর টিক দিয়ে দিলে বাহিরে। বেসিক কারেকশন এসে কিছুটা এক্সপোজ, হাইলাইট, শ্যাডো, হোয়াইট নিয়ে ছেড়ছাড় করলে জায়গায় চলে আসবে। বাট প্রপার লুকটা এখনো আসে নাই, আসবে। লেকিন কথা হচ্ছে আমি অনেকটা ডার্ক সেটআপ পছন্দ করি। হলিউডের মুভিতে সবথেকে বেশি ইউজ হয়। বাট তোমার যদি আর একটু ব্রাইট পছন্দ হয়, তাহলে ব্যাকগ্রাউন্ডে আমার মতো ল্যাম্প লাইট, পিসি লাইট ইউজ করতে পারো। ব্যাকগ্রাউন্ডে যে লাইটগুলো ইউজ করবা চেষ্টা করবো ওইটার ব্রাইট যেন অনেক কম থাকে। ডিটেলসে বলতে গেলে অনেক সময় সিনেমেটিক লাইটিং এর উপর ডেডিকেটেড ভিডিও আসবে। বাট এখন যেটা সবার আগে আসবে, ব্লার, সিনেমেটিক গ্লো। ইফেক্টে গিয়ে সার্চ করো গ্লোশন ব্লার, ড্র্যাগ করে নিয়ে আসো অ্যাডজাস্টমেন্ট লেয়ারে। এখন সোজা চলে আসো ইফেক্ট কন্ট্রোলে, দেন রিপিট এজে এরো টিক দিয়ে দাও। ইনক্রিজ করো ব্লার ইন্টেন্সিটি। নাও সব দেখি জাপসা, লাইক আওয়ার ফিউচার। খের সেম রেডিয়াল মার্কস অ্যাড করে ফেদার ইনক্রিজ করে সাইজ বড় ছোট করে জায়গা মতো অ্যাড করে নাও। সেম আবার আরেকটা গ্রেডিয়াল মার্কস ক্লিক করে অ্যাড করে দাও আরেক পাশে। দেন ইউ অ্যাকচুয়ালি ক্রিয়েট সিনেমেটিক ফিল্মি লুক। এন্ড লাস্ট ফিনিশিং আরেকটা লুমেট্রিক কালার অ্যাড করে চারপাশের কর্নারে অ্যাড করে ব্রাইটটা কিছুটা কমিয়ে দাও। এটা অপশনাল, তোমার ফ্রেমের লুকস এর উপর ডিপেন্ড করে। নাও পয়েন্ট আমি কিভাবে করছি, টেকনিকটা মাথায় রাখবা, কারণ আমার ফুটেজ যেমন আসছে তোমারটা তেমন নাও আসতে পারে। কারণ লাইটিং সেটআপ, ফ্রেমিং সেটআপ মোস্ট ইম্পর্টেন্ট। তাই কনসেপ্ট খেয়াল রাখো আর এক্সপেরিমেন্ট করতে থাকো বারবার, দেখবা সব হাতের মুঠোয় চলে আসছে। পয়েন্ট টু বি নোটেড, তোমার ইনডোর শুট হোক সেটা DSLR সেটআপ বা মোবাইল, সব থেকে ইম্পর্টেন্ট লাইটিং সেটআপ। লাইটিং যদি ঠিকঠাক ভাবে করতে পারো তাহলে তোমার এডিটিং এ এসে আর হিবিজিবি করতে হবে না। 70% কাজ তোমার লাইটিং সেটআপে করে দিবে। বাট অলওয়েজ রিমেম্বার, কোনো কিছু প্রথমবারে প্রপার হয় না, এক্সপেরিমেন্ট করতে করতে প্রপার সুন্দর হয়। হোক সেটা তোমার ইনডোর মোবাইল সেটআপ বা তোমার গার্লফ্রেন্ডের।